ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক্টার বক্স। আজকে আমরা দেখে নেব বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশন ডিটেনশন 2023 বছরের জন্য কী করে করতে হয়। প্রমোশন ডিটেনশন 2023 সালের জন্য অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আর এই কাজটা আরম্ভ হয়ে গেছে। আমরা ডাইরেক্টলি ওয়েব পোর্টালে চলে আসছি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পরে বাংলা শিক্ষা টাইপ করব। তারপর বাংলা শিক্ষা .gov.in এই ওয়েবসাইটটা আমরা রাইট ক্লিক করে অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন করে নেব। ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইন বাটনটায়, সেটা আমরা ক্লিক করব। আমরা লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা পুট করে ক্যাপচা দিয়ে দিলাম। তারপর সাইন ইন বাটনটা ক্লিক করব। আমরা স্কুল লগ ইন করে ফেলেছি। এবার আমরা দেখব যে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই যে মেনুটা আছে সেটাই ক্লিক করবেন আপনারা। স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই মেনুতে ক্লিক করার পরে সাব মেনুটা ওপেন হবে। সেখানে প্রথম যে মেনুটা থাকবে স্টুডেন্টস প্রমোশন ডিটেনশন, সেটাই রাইট ক্লিক করে আপনি অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন করে নেবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনের পেজটা ওপেন হয়ে গেছে। আর দেখুন এখানে লেখাটাও আসছে স্টুডেন্টস প্রমোশন / ডিটেনশন ফর একাডেমিক সেশন 2023-24। 2023-এর যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা 2024-এর মধ্যে প্রমোট করতে যাচ্ছি। আর এখানে একটা রেড কালারের মেসেজ ডিসপ্লে করছে ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস 8 ইন রেসপেক্ট অফ CWSN। প্লিজ টিক অন দ্য রেডিও বাটন ইন ডিটেনশন কলাম ইফ রিকোয়ার্ড সো। আমরা ক্লাস 8 অবধি কোনো বাচ্চাকে ডিটেন করতে পারবো না। একমাত্র আমরা CWSN বাচ্চা যদি থাকে তাহলেই কিন্তু আমরা ডিটেন করতে পারবো। তাহলে এখানে ক্লাস 8 অবধি সবাইকে প্রমোট করতে হবে এক্সেপ্ট CWSN বাচ্চা। যদি ওই বাচ্চাটা ফেল করে গিয়ে থাকে তাহলে আমি একমাত্র ওই বাচ্চাকেই ডিটেন করতে পারবো। সো আমরা আগে চলে আসি গিয়ে কী করে আমরা প্রমোশন ডিটেনশন করব। এখানে দেখুন প্রি প্রাইমারি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 অ্যান্ড সো অন টোটাল ক্লাসগুলো দেখাবে। তার পাশে পেন্ডিং শো করবে। তার পাশেই থাকবে কি সাবমিট বাটন। সাবমিট বাটনে যখনই আমরা ক্লিক করব ওই ক্লাসের টোটাল বাচ্চার লিস্ট আমাদেরকে শো করবে। আমরা একইভাবে সাবমিট বাটনটা ক্লিক করছি। তাহলে এখানে আমরা পিপির বাচ্চাগুলোকে প্রমোট করতে যাচ্ছি ক্লাস 1-এর মধ্যে। তা দেখুন বাদিকে স্টুডেন্ট কোড, প্রেজেন্ট সেকশন, রোল নম্বর, ফুল নেম, প্রমোটেডটা বাই ডিফল্ট টিক করে থাকবে। এখানে কিছু করার নেই, আমাদেরকে সবকটা বাচ্চাকে প্রমোট করতে হবে। অনলি ইন কেস অফ CWSN যদি বাচ্চা থেকে থাকে বা ডিসেবল বাচ্চা, তাহলে একমাত্র ওই বাচ্চার এগেনস্টে দেখবেন যে ডিটেনটা লেখা আছে এখানে, সেই বাচ্চার এগেনস্টে একটা বাটন থাকবে। সেটাকে ক্লিক করলে আপনি CWSN বাচ্চাকে ডিটেন করতে পারেন, নাহলে প্রতিটা বাচ্চাকে আপনাকে প্রমোট করতে হবে। দেখুন এটা আমরা পিপির জন্য করছিলাম, ক্লাস পিপির জন্য। তাহলে প্রমোট হয়ে ক্লাস 1-এ যাবে সেটা দেখাচ্ছে এখানে। যেই সেকশানে যাবে সেই সেকশনটা সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে, A বা B যাই হোক না কেন। তারপরে তার পাশে রোল নাম্বারটা দিয়ে দেবেন। এইভাবে করে আপনারা প্রতিটা বাচ্চার জন্য একবার দেখে নেবেন সব ঠিক আছে কি ঠিক নেই। লাস্টে গিয়ে দেখবেন সেভ অ্যাজ ড্রাফট বলে একটা বাটন থাকবে। যখনই আমরা সেভ অ্যাজ ড্রাফট বাটনটা ক্লিক করব তাহলে ক্লাস পিপির বাচ্চাগুলোকে আমরা প্রমোট করে ক্লাস 1-এর মধ্যে নিয়ে চলে গেলাম। আর ডেটাটা সেভ হয়ে গেল গিয়ে ইন সেভ অ্যাজ ড্রাফট মোডের মধ্যে। তাহলে সেভ অ্যাজ ড্রাফট বাটনটা ক্লিক করার পর একটা মেসেজ জেনারেট হবে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এইভাবে করে আপনারা প্রতিটা ক্লাসের জন্যই সেভ করে নেবেন। তাহলে যখন আপনারা ক্লাস পিপি থেকে আরম্ভ করে টিল দ্য টার্মিনাল ক্লাস বা যতগুলো ক্লাস আপনাদের আছে সবকটা ক্লাসের জন্যই একইভাবে সাবমিট বাটনটা ক্লিক করার পরে সেভ অ্যাজ ড্রাফট করে দেবেন। তারপরে ফাইনালাইজ বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনের পাশেই দেখুন ফাইনালাইজ বাটন চলে আসবে গিয়ে। তাহলে আমরা ক্লাস 8 অবধি ডিটেন করতে পারবো না, বাট অনলি ইন কেস অফ CWSN স্টুডেন্টস আমরা ডিটেন করতে পারবো CWSN বাচ্চাদেরকে। তাহলে ডিটেনশনটা আমরা কখন করতে পারবো? তাহলে ডিটেনশন আমরা ক্লাস 9 থেকে আরম্ভ করতে পারবো। ক্লাস 9, 10, 11 অ্যান্ড 12 এই ক্লাসের জন্য ডিটেনশন অ্যাপ্লিকেবল। তাহলে ডিটেনশন কী করে করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা করতে পারবেন। আর ওই ভিডিওটার মধ্যে বোর্ড এক্সামের মার্কস কী করে আপলোড করতে হয় সেটাও দেখানো আছে গিয়ে। তাহলে কাইন্ডলি আপনারা সেই ভিডিওটা একবার দেখে নেবেন। তাহলে এইভাবে করে আমরা 2023-এ প্রমোশন ডিটেনশন করব। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।